হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে মঙ্গলবারে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে আমার সকাল সকাল সব কাজ মিটে গেছে, চানও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে শ্যাম্পু করেছি, কালকে যেহেতু হোমিওপ্যাথি সে তেলটা মেখেছিলাম বলে ওই জন্য সকালবেলা আজকে চান করে নিয়েছি। আর যা গরম পড়েছে, বাপরে বাপ! আর উঠিয়েছি অনেক সকালে, তখন 6টা বাজে, তখন অ্যালার্ম বাজছিল, তখনই উঠেছি। তো ভাবলাম যে না, তাহলে তাড়াতাড়ি কাজ সেরে তাহলে রান্নাটা চাপিয়ে দিই। আর তপস্যা স্বস্তিকার আজকে আছে, ওদের এক্সাম আছে, দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ, আজকে আছে জেনারেল কনভারসেশন আছে। আমি নিজেই ভুলে যাচ্ছি বিভিন্ন কাজে। কেন ভুলে যাচ্ছি তোমরা কিছুদিন পরেই জানতে পারবে, কেন ভুলে যাচ্ছি আমি সব কথা। আর এই দেখো, শাকের তরকারি করছি। এখানে দুটো বড় বড় মাছের মাথা ছিল, এই দুটো মাছের মাথা দিয়ে এই শাকের তরকারিটা করব। একটু আদা রসুন পেঁয়াজ দিয়েছি, বেটে দিয়েছি। আর এখানে ভাত, এরকম হয় রেগুলার, ব্রাউন রাইস, পটল ভাজা, মসুর ডাল, আর চা বিস্কুট খেয়েছি। ডিম সেদ্ধ হয়ে গেছে, খাবো। রান্নাটা হয়ে গেলেই খাবো। শ্যাম্পুটা করে আর মানে চুলটা আঁচড়াইনি, আগে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। ওকে আবার আনতে যাবো 12:30টার সময়। তারপরে এই শাকটা বসিয়ে দিয়ে চুলটা এই আঁচড়ালো, আঁচড়ে এসে আর এই তরকারিটা, এই শাকের তরকারিটা হয়ে গেলেই ব্যাস রান্না শেষ। বলো, তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো আমাকে কমেন্টে জানিও। আমার তো মোটামুটি ভালোই কেটেছে, খারাপ না। তারপরের দিনকে স্কুল ছিল বলে ওই জন্য তাড়াতাড়ি ওদেরকে নিয়ে শুয়ে পড়েছিলাম, 9:30টার সময় করে শুয়ে পড়েছিলাম। রবিবারে ওদের স্কুল ছিল, যেহেতু এতদিন 10 ক্লাসের এক্সাম হচ্ছিল বলে ওই জন্য রবিবার স্কুল। কি বলবো, একটু এই হলুদ দিচ্ছি। ওরা গেল, ওরা চলে যেতে ঘর তোর ঝাড় দিয়ে মুছে বিছানা বিছানা ঝেড়ে তারপরে করলাম, চান করতে চলে গেলাম, শ্যাম্পু করে নিলাম, কালকে তেল মেখেছি বলে। ওই হোমিওপ্যাথি ওই তেলটা না, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ওইটা মাখার পরে না শ্যাম্পু করলে ভালো। এই দেখো, এইটা SBL-এর আর্নিকা মনিটর, এই শ্যাম্পুটা ইউজ করি। এটা করার পরে মোটামুটি হেয়ার ফলটা আমার একটু কমেছে, অনেকটাই কমেছে, একটু বলবো না, অনেকটাই কমেছে। আর ওর সঙ্গে আমি এই SBL-এর এই ওষুধটা খাই চুলের জন্য, দুটো করে, সকালে দুটো রাতে দুটো। ওই তেলটা ইউজ করতে বলেছে, আর ওই আর্নিকারই একটা শ্যাম্পু দিয়েছে, আর এই ওষুধটা দিয়েছে, দুটো করে খাওয়ার জন্য। চলো, আর তারপরে চান ফান করে এসে রান্নাটা বসালাম। আর সকালে এমনি অ্যাকোয়ার্ডে জল ভরা, এমনি টুকটাক কাজগুলো সকালে করে নিয়েছিলাম। কালকে শুয়েছি অনেকটা রাত্রির, 2:30টার সময় শুয়েছি। আমার দিদি আছে বম্বে, তো তার সঙ্গে ফোনে কথা বলতে বলতে 2:30 বেজে গেছে। আবার সকালবেলা অনেক সকালে দু বোনে আবার মারপিট লেগে গেছে। মনে হয় এর ঘাড়ে ও মনে হয় পা তুলে দিয়েছে নাকি, ওর ঘাড়ে যাই হোক হবে, সেই নিয়ে দেখি লেগে পড়েছে। তখন মনে হয় 5:30 বাজে, আমি আর উঠিনি, তপস্যার বাবাই সামলাচ্ছিল। মনে হলো যে ও চলে গেছে যখন, এখন তার কিছু তার কাজ নেই, তাহলে একটু শুয়ে পড়ি। তার ভাবলাম না বাবা, এই গরমের দিনে শুলে আর ভালো লাগে না, তাই নাকি, রান্নাটা চাপিয়েই দিই। দাঁড়াও, মাছের মুড়োগুলো না একটু ভেঙে দিই, মাছের মুড়োগুলো ভেঙে দিলে বেশ ভালো হবে। আর সেদিনকে অ্যাপেলো থেকে একটা সানস্ক্রিন নিয়ে এলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা একটু করছে, গ্লো করছে। এখন আমি সানস্ক্রিন লাগিয়েই কিন্তু রান্নাটা করছি, কেননা এই দেখো মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি। যেহেতু অনেকটা আগে ভেজে রেখেছি বলে কিনা ভালো হয়, নাহলে গরমে না ভাজতে পারবো না, এই ভাজতে বলছি, ভাঙতে পারবো না হাত দিয়ে, তখন কোনো হামাল দিস্তে বা কোনো নোড়া দিয়ে তখন ভাঙতে হয়। আর
আশা করি আজকে শাকের তরকারিটা ভালোই হবে। আজকে হয়েছে, তোমরা তো দেখলে কি রান্না হয়েছে। আর তপসা স্বস্তিকার জন্য 2টো ডিম সেদ্ধ ওখানে বসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওখানে 2টো ডিম সেদ্ধ কষিয়ে রেখেছি। আর কালকে ঘরে পাস্তা বানিয়েছিলাম এমনি সন্ধেবেলা। আর গরমে আমার আর ভালো লাগছিল না, ওই যে সন্ধেবেলা যে পাস্তা খেয়েছি, আমি আমার মেয়ে ওই খেয়েই রাত্রিতে শুয়ে পড়েছি। আর তপস্যার বাবা সন্ধেবেলা বেশ অনেকটাই পাস্তা খেয়েছিল আর রাত্রিরে ভাত খেয়েছে। চলো তোমাদেরকে দেখাই বাইরের টেম্পারেচারটা কীরকম। এই দেখো, খা খা করছে রোদটা, দেখো। মোট কথা তোমরা এখানটা যা দাও সব শুকনো হয়ে যাবে, এত রোদ, বাপ রে বাপ, কি কষ্ট হচ্ছে। এখন করে আর বলতে হচ্ছে না ওদেরকে, ওরা যেখানে বাইরে যাচ্ছে তপস্যা স্বস্তিকা, এসেই আগে কিছু হোক না হোক আগে এসিটাকে চালিয়ে দিচ্ছে, মানে যা গরম পড়েছে। অন্য সময় তবু এখানটা একটু খেলে বা এ করে, এখন আর সেটাও আর পাচ্ছে না। ছোট হলেও কী হবে, ওরাও তো বোঝে বলো। চলো, শাকের তরকারিটা হয়ে এসছে, আর একটু জল দিয়ে দিই, শাকটা বসিয়ে দিয়ে খাবো। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করো। আর একটা জিনিস দেখো, এই দেখো, আচ্ছা তোমাদেরকে মনে আমি দেখিয়েছিলাম, এই কানেরটা আমি কিছুদিন আগে আমি করিয়েছি, এই ঘরে পড়ে থাকবো বলে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, ভালো হয়েছে। এরকম সেই ঝোলা কানেরটা পরে থাকতাম, ওইটা পরলে না কানটা দেখছি আস্তে আস্তে দেখছি অনেকটা নিচে দেখছি নেবে আসছে। আবার এখন বয়স কোথায় কি, ওই জন্য ভাবলাম ওইটা বেশ লাগে আবার অনেক সময় শুতে গেলে। তো এই কানেরটা নতুন বানিয়েছি, দেখো তোমরা বুঝতে পারছো কি, কেমন হয়েছে একটা কমেন্টে জানিও। ওকে।